সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক ঘোষণা করা হয়েছে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে 297 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক রফিকুল আমিন জানান, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এই দলের মূল কাজ। পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আম জনতা পার্টি। এ সময় নতুন দলের 9 দফা ঘোষণা করেন তিনি। জানান, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি। পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। রফিকুল আমিন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে আম জনতা পার্টি পরিচালিত হবে। মোহাম্মদ রফিকুল আমিন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেস্টিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মামলা নিয়ে জেল খেটে গত 15 জানুয়ারি কারামুক্ত হন তিনি।